নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের ৪৫তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকটি। তার পূর্বে আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত পেজটি ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এর পূর্বের শ্লোকগুলি আত্মস্থ করতে চান, অর্থাৎ প্রথম থেকে ৪৪টি শ্লোক আত্মস্থ করতে চান, তবে উক্ত পেজে উক্ত চ্যানেলে ভিডিও অপশনে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজ নামে প্লেলিস্ট করা রয়েছে। আপনারা উক্ত প্লেলিস্টে গিয়ে সকল শ্লোক ধারাবাহিকভাবে অবলোকন করতে পারেন। তো চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের ধারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। আহো বত মহৎ পাপম। আহো দীর্ঘস্বর, বত মহৎ পাপম। অনুসার যখন কোন শব্দের পরে থাকবে অনুসার উচ্চারণ মহসন্ত করতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি ৮ অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করছি, কেননা উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোককে পাঠ করার ক্ষেত্রে আমাদের ৮ অক্ষর পরপর ছেদ করে থেমে পাঠ করতে হবে। পরবর্তী অংশে যাচ্ছি। কর্তুম ব্যবসিতাবয়ম ৮। কর্তুম ব্যব বলতে হবে, ব্যব বলা যাবে না, কেননা উক্ত স্থানে জফলার পরে কিন্তু আকার নেই, তো আমরা ব্যা বলতে পারবো না, আমাদের বলতে হবে ব্য। তাহলে কর্তুম ব্যবসিতাবয়ম। আপনারা হয়তো খুবই ভালোভাবে আত্মস্থ করতে পারছেন। পরবর্তী অংশে যাচ্ছি। ইয়দ্রাজ্য সুখ। সু দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। খ মহাপ্রাণ। লো দীর্ঘস্বর। ভে মহাপ্রাণ। না ৮। আবার বলছি, ইয়দ্রাজ্য সুখ লোভেন ৮। অন্তিম অংশে যাচ্ছি। হন্তুম স্বজনমুদ্যতাঃ। হন্তুম স্বজ, স্ব বফল উচ্চারণ ভালো রাখতে হবে। হন্তুম স্বজনমুদ্যতাঃ। এখানে হা সহ গুনলে কিন্তু ৯ অক্ষর হচ্ছে। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুসার, বিসর্গ, লুপ্ত আকার এগুলো কখনো অক্ষর হিসেবে গণনা হবে না, কিন্তু উচ্চারণ করব। এক্ষেত্রে বিসর্গের জন্য হা শব্দটি এসেছে, আমরা হাটি উচ্চারণ করব, কিন্তু কখনো অক্ষর হিসেবে গণনা করব না। পুনরায় বলছি, হন্তুম স্বজনমুদ্যতাঃ ৮। উক্ত শ্লোকের দুটি চরণে, প্রথম চরণে পেয়েছি ১৬টি অক্ষর, দ্বিতীয় চরণে পেয়েছি ১৬টি অক্ষর, অর্থাৎ উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত সকল শ্লোক মোট ৩২টি অক্ষরে গঠিত থাকবে। তো চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি। আহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাভয়ম ইয়দ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনমুদ্যতাঃ। সুপ্রিয় সুধী, উক্ত শ্লোকটি কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আর যদি পূর্বের শ্লোকগুলি দেখতে চান তবে অবশ্যই উক্ত পেজে প্লেলিস্ট করা রয়েছে। পরিশেষে সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।